আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রায় 5 বছরের বেশি সময় ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। অনেক কিছুই অর্জন করেছি, আবার অনেক কিছুই হারিয়েছি। এই যেমন এই বছরের শুরুতে জানুয়ারি মাসের 18 তারিখে আমার মূল ইউটিউব চ্যানেল আব্দুল আজিজ টেক AAT ইউটিউব ডিলিট করে দেয়। যদিও তার পিছনে কারণ আছে, সেটা না হয় নাই বললাম। তো আজকে আমার হাতে সিলভার প্লে বাটন আছে, তবে আমার মূল চ্যানেলটাই নাই, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো এই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করব এবং দেখাবো। তো আনবক্সিং করার পূর্বে আমি 3টা পরামর্শ দিতে চাইবো, তো চাইলে স্কিপ করতে পারেন। তো পরামর্শগুলো হচ্ছে, 1 নম্বরে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে পারেন আপনারা। স্কিল হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, ডিজিটাল মার্কেটিং, 3D অ্যানিমেশন, সাইবার সিকিউরিটি সহ আরও অনেক স্কিল আছে যেগুলো আপনারা শিখে আপনার ক্যারিয়ারটা গড়তে পারেন। এখানে দেখতে হবে আপনার ওই স্কিলের প্রতি আগ্রহ আছে কিনা, আর আগ্রহ যদি না থাকে সেক্ষেত্রে একটার পর একটা স্কিল শিখে আপনি আপনার ক্যারিয়ারটা কিন্তু গড়তে পারেন। 2 নম্বরে আমি যে পরামর্শটা দিতে চাইবো সেটা হলো, কোনো ধরনের মোবাইল গেম আপনারা যখন খেলবেন সেক্ষেত্রে খুব বেশি একটা সময় খেলবেন না, এতে করে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো একবার যদি আসক্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আপনারা খুব বেশি একটা ভালো করতে পারবেন না। সো সাজেশন থাকবে, যদি সম্ভব হয় অল্প পরিমাণে সময় দিবেন মোবাইল গেমগুলোতে, আর যদি পারেন টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর 3 নম্বরে যে পরামর্শ দেব এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবসময় ভালো ব্যবহারটা শিখবেন এবং সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, এবং সবচেয়ে দরকারি জিনিস সবার সাথে সত্য কথা বলার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, তো আমি আমার সিলভার প্লে বাটনটা এখন খুলবো। আসলে সিলভার প্লে বাটন খোলার জন্য কিছুই নাই, হাতের আঙ্গুলটা ইউজ করব। এখানে কস্টেপ লাগানো আছে, আমি কস্টেপটা টান দিয়ে খোলার ট্রাই করি। ওকে, এক সাইডেরটা খোলা হয়ে গেছে এবং আর এক সাইডেরটা খুলি। ওকে, আমি 2 সাইডেরটা খুলে ফেলেছি এবং আবার এই সাইডটাও আছে দেখতেছি। ওকে, মোটামুটি কয়েকটা জায়গায় কস্টেপ লাগানো। আসলে কস্টেপগুলো তোলার জন্য আমি ওরকম কিছুই রাখিনি নিজের কাছে, হুট করে চলে আসা এবং হুট করেই প্ল্যান করা। ওকে, আমি এটা করতেছি। ওকে, হ্যাঁ, এটাও করা শেষ। আচ্ছা, আই থিঙ্ক আর কিছু নাই। সো এইটা খুললাম, তারপর এইটা খুললাম। ওকে, সো মোটামুটি খুলে ফেলছি। প্রথমে একটি ফোম আছে ব্ল্যাক কালার, এটা সাইডে রাখি। দেন একটা ভিজিটিং কার্ডের মতো একটা কার্ড আছে, যেখানে কিছু লেখা আছে, বলা আছে, কনগ্রাচুলেশনস অন ইউর সাবস্ক্রাইবার মাইলস্টোন, উই আর অনার্ড টু টেক পার্ট ইন রিকগনাইজিং ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ান্ট ইউর এক্সপিরিয়েন্স টু বি exceptional. This award was inspected and packaged with great care by Rick. If your award was damaged during shipping or if you have any questions, please contact us at, মানে এখানে জাস্ট একটা ধন্যবাদ জানাইছে, কনগ্রাচুলেশন জানাইছে এবং বলছে যদি কোনো ধরনের সমস্যা পাই সেক্ষেত্রে যেন তাদের সাথে কন্ট্যাক্ট করি। আচ্ছা, এটা আমি সাইডে রাখি। দেন সুন্দর করে একটা মেসেজ দেওয়া আছে একটা পেপারে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, সেটাও সাইডে রেখে দিই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিলভার প্লে বাটনটা, সো এটা আমি এখন বের করি। ওকে, এই হচ্ছে সিলভার প্লে বাটন। এটা আসলে একটা কাগজের সাথে মরিয়ে দেওয়া, এবং এইটার ভিতরে যদি ভুল না করি মেবি সিলিকা জেল থাকতে পারে, আইদার অন্য একটা পদার্থ থাকতে পারে, যেটা আসলে এর ভিতরে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না করে সেটা দিছে আর কি। যাই হোক, এটা আমি জানি না সঠিক, হয়তো রেখে দিলাম। সিলভার প্লে বাটনটা আমি খুলি, তার পূর্বে আর একটা জিনিস আছে, সেটা হলো আরেকটা মেসেজ। এখানে বলা আছে রিকগনাইজ ইউর টিম, সুন্দর মতো একটা মেসেজ দেওয়া আছে, এটা আমি সাইডে রাখলাম। এখন আমি সিলভার প্লে বাটনটা খুলে ফেলি। উপস, এবং সাইডে রাখি এটা। এই হচ্ছে সিলভার প্লে বাটনটা। ওকে, সো সামনে থেকে দেখতে বেশ ভালোই লাগতেছে, এবং সিলভার প্লে বাটনের এই অংশটা প্রায় গ্লাসের মতো রিফ্লেক্ট করতেছে, এবং এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে আব্দুল আজিজ টেক। ঠিক আছে, নিচে ইউটিউবের ব্র্যান্ডিং, এবং পিছনে কি বলে তুলার মতো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, যেটা খুবই সফট। সো ওভারঅল ভালোই লাগতেছে। সো এটা আমি রাখি।
এখন আরেকটা কথা আমি বলতে চাই ভিডিও শেষের অংশে, সেটা হলো বর্তমানে আমি আব্দুল আজিজ টেক এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। এইটাই এখন আমার মূল চ্যানেল, আগের চ্যানেলটি আমার ডিলিট হয়ে গেছে। পাশাপাশি বর্তমানে আমি ভিডিও এডিটিংয়ের একটা রিমোট জব করি এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।